হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে অনেক দিন পরে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে শ্রীরামপুর মেলায় যাব। যে আগে যেই কৃষি মেলা ভিডিওগুলো পোস্ট করেছিলাম সেই কৃষি মেলাতে যাব। তো আমার বান্ধবী মুর্শিদাবাদ থেকে আসছে, তো ট্রেনে এখানে ওর জন্য ওয়েট করছিলাম এবং ফাইনালি ও চলে আসলো। তো এরপরে আমরা মেলায় ঘুরতে যাব। তবে মেলার আজকে ক্লিপসগুলো আমার কাছে নেই, ওর ফোনে রয়েছে। কিন্তু আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমরা আসার পথে দেখলাম আজকে অনেকগুলো বিয়েবাড়ি রয়েছে। তো আজকে সাহস করে বললাম, চল একটা বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণে খেয়েই আসি। তো আমরা একটা বিয়েবাড়িতে ঢুকলাম। তো আমার সাথে আমার ভাগ্না অর্ণবও ছিল। তো আমরা এখানে ভয়ে ভয়ে ছিলাম, প্ল্যান করছি কি করে ঢুকবো। তারপরে চলে গেলাম, আর গিয়েই সোজা মাত্র আমরা একেবারে স্টার্টারে চলে গেলাম। সেখান থেকে একটু চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, ফুচকা খেয়ে নিলাম এবং তার কিছুক্ষণ পরেই আমরা মেন কোর্সে চলে গেলাম। সেখানে ছিল হচ্ছে চিকেন সাটে। এটা আমি নিইনি, এটা আমার বান্ধবী নিয়েছিল এবং আমি নিয়েছিলাম পনির সাটে। তো দুজনেই এটা ভাগাভাগি করে খেলাম। এরপরে ছিল কড়াইশুঁটির কচুরি, আর সাথে ছিল চানা মশলা এবং এরপরে রাইস, সাথে হচ্ছে ভেজ ডাল, তারপরে ঝুড়ো আলু ভাজা। এটা তো আমার খুব ভালো লাগে খেতে। এরপরে চলে আসলো দই কাতলা, ফ্রাইড রাইস এবং সবথেকে স্পেশাল হচ্ছে মাটন। সেটা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবে। আমার তো মাটন খেতে খুবই ভালো লাগে। তো আমি মাটনটা খেয়ে নিই। এরপরেই চলে আসলো হচ্ছে আমের চাটনি এবং তার সাথেই রয়েছে হচ্ছে পাঁপড়, তারপরে হচ্ছে রসগোল্লা, গুড়ের সন্দেশ এবং সব শেষে ছিল হচ্ছে আইসক্রিম। এই আইসক্রিমটা তো আমার খুব ভাল লাগে। এরপরে এখানে ভেবেছিলাম হজমোলা দেবে, দেখছি এখানে পাস দিচ্ছে। তারপর লাস্টে ভাবলাম বিয়ের বাড়িটা একটু ভালো করে ভিডিও করে নিই, জীবনে ফার্স্ট টাইম আমরা কোনো বিনা নিমন্ত্রণে গেলাম। তো এখানে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে উঠেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যেখানে বিয়ে বাড়ি গেছে সেই মেয়েটার নাম ছিল দেবলীনা।